আমাদের প্রধান বিচারককে মঞ্চে আসন গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। রাষ্ট্র সংস্কার হয়ে গেল, কিন্তু আমার বাপের কোটা থেকেই যাবে, কারণ আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। ভাই ভাই সামনে থেকে বলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছিল। এই আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে প্রশ্নকোটার কবর রচনা করা হলো। মেধাবীদের কান্না, মেধাবীদের কান্না। কর্মকর্তা কর্মচারী এবং তাদের সন্তানদেরকে আল্লাহ মেধার দান করেন। আল্লাহ তাদের মেধার এত ঘাটতি, আল্লাহ তাদেরকে মেধার ভিত্তিতে এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আল্লাহ সুযোগ করে। আমরা যেটা বিশ্বাস করেছিলাম সেটা হচ্ছে বিগত সময়ে আমরা যে অন্যায্য সরকার ছিল, সেই অন্যায্য সরকারকে হটিয়ে আমরা নতুন একটা সরকার এনেছি। সেটা আমাদের এক্সপেক্টেড সরকার, মিনিংটা হচ্ছে তারা একটা ন্যায্য সরকার। সুতরাং আমাদের যে ন্যায্য দাবি, সেই সরকার বা অ্যাডমিনিস্ট্রেশন যারা বা প্রশাসনিক পদে যারা আছে, আমাদের ন্যায্যতা তারা মেনে নেবে। যখন দেখলাম যে পোষ্যকোটার মতো একটা অন্যায্য দাবিকে, মানে অন্যায্য জিনিস তারা ভোগ করে যায় এবং তাদের কাছে আমরা যখন এটার প্রস্তাব তুলি এবং তারা তখন মানে না, তখন আমাদের মনে হয় যে আমরা তাদের মতো অ্যাবসার্ড হতে পারি না। আমরা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে তাদেরকে বিতর্কে আহ্বান জানাই। গত 3 দিন আগে তাদেরকে আমি বিতর্কে আহ্বান জানাই এবং আজকের যখন বিতর্কটা অনুষ্ঠিত হয় তখন তারা এটাতে উপস্থিত হয় না। যেহেতু হয় না হওয়ার দরুন তখন আমাদের যেটা করতে হয় যে তাদের প্রতিনিধিত্ব নিয়ে তখন আমি নিজে আহ্বান করলেও আমাকে ওই বিতর্কে তাদের পক্ষ হয়ে কথা বলতে হয়। কিন্তু আমরা এটা ঠিক যে তাদের পক্ষ হয়ে কথা বললেও শেষ পর্যন্ত দেখা যায় আমাদের তো কোর্টের রায় মানতে হয়। আমরা রায়ের প্রতি শ্রদ্ধাশীল এবং বিজ্ঞ বিচারক এখানে ছিলেন রিক্সাওয়ালা থেকে শুরু করে। আমরা বিশ্বাস করি একজন রিক্সাওয়ালার ওই প্রুডেন্সটা থাকে যে আসলে পোষ্য কোটা একটা অন্যায্য কোটা। সেই জন্য আমরা রিক্সাওয়ালা, তারপরে আমরা মানে চায়ের দোকানদার, তাদেরকে ধরে অন্তত বসাইছি যে জাজ অন্তত বায়াস হতে পারবে না। এবং সেটা থেকে জাজমেন্টে ফাইনালি যেটা আসে সেটা হচ্ছে আজকে পোষ্যকোটার কবর রচিত হয়। এবং আমরা বিশ্বাস করি যে এই কবর যাতে উঠে না যায়, আমরা এটাকে আসলে পাকা করার ব্যবস্থাও করব। এবং পোষ্যকোটার কবরটা এই জন্য রচনা করছি যে এখানকার শিক্ষক, কর্মচারী, কর্মকর্তারা যেন প্রতিটা সময় এটা দেখলে মনে হয় যে এটা একটা অন্যায্য দাবি, অন্যায্য অধিকার আমাদের ছিল, সেইটা আমরা ভোগ করতে আর পারি না। এবং এটা দেখে তাদের এই অন্যায়ের কথা বারবার মনে হয় এবং আমরা বিশ্বাস করি তারা এই অন্যায় থেকে খুব দ্রুতই সরে দাঁড়াবে।